देखिए, हर राज्य का अपना अधिकार है कि वहाँ की जो परिस्थितियाँ हैं, वहाँ के जो रिसोर्सेज हैं और इत्यादि, उसको देखते हुए हम लोग कार्रवाई, सबसे ज़्यादा ज़रूरत थी कि शिक्षकों की कमी थी। ডোমিসাইল নিয়ে চিন্তার তো কোনো ব্যাপার নেই, অনেকবার বলেছি। আরো কতগুলো আপডেট এসেছে যেইখান থেকে একদম পুরোপুরি ক্লিয়ার হওয়া যাচ্ছে যে ডোমিসাইল লাগু হবে না। তা বাদ দিয়ে টিআরই 4 কেন বা টিআরই 5 এর কথাও যদি বলি, অনেকে টিআরই 5 নিয়েও চিন্তা ভাবনা করছে, যারা হচ্ছে নতুনভাবে এস্টেট দেবে, যাদের সবে সবে বিএড কমপ্লিট হচ্ছে। এইরকমও প্রচুর কমেন্ট আসে। বা 1,60,000 যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, সেটা কি আদতেও 1,60,000? বা টিআরই 4 যদি এতগুলো ভ্যাকেন্সি নিয়ে নেওয়া হয়, তাহলে কি টিআরই 5 কি আর কোনো ভ্যাকেন্সি থাকবে? টিআরই 5 কি আসবে আদৌ, না কি ব্যাপার? বা টিআরই 5 কি ডোমিসাইল তাহলে লাগু হয়ে যাচ্ছে একদম কনফার্ম? বা টিআরই 4 কি ডোমিসাইল লাগু হতে পারে? তো তোমাদের অনেকগুলো অনেক এরকম কমেন্ট তো এসেছেই। আমি একটা ক্লিপ ছোট্ট করে আজকে প্রথমে দেখিয়ে দিই, যেটা দেখে তোমরা অনেকটা শান্তি পাবে। তো আগে দেখে নাও ক্লিপটা। तो आपने देखा होगा कि 2 लाख एक साथ 1,80,000 से ज़्यादा तो लोगों ने यूपीएससी के थ्रू एग्ज़ाम पास किया, ज्वाइन किया। और हमारे झारखंड की नौकरियों पर सबसे पहला हक झारखंड के निवासियों का है। क्या बिहार में ऐसा नहीं लगता है कि बिहार हमने अभी वर्तमान में आपको इसका जवाब दे दिया था कि वर्तमान में जो पॉलिसी है वो दी हुई है, लेकिन अभी भी अधिकांश 75-80% से ज़्यादा बिहार के शिक्षक शिक्षिकाओं ने मॉडिफाई किया है। তো একটা জিনিস তো তোমরা আশা করি পুরোপুরি ক্লিয়ার, যাদের মনে একটুও ডাউট ছিল যে ডোমিসাইল নিয়ে, তো ডোমিসাইল কিন্তু চালু হচ্ছে না। সেটা অনেকগুলো পয়েন্ট থেকে ক্লিয়ার হচ্ছে, বা বারবার শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে। আজকে তো তোমাদেরকে আমি দেখলাম যে এই ক্লিপটা তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমরা অনেকেই অনেকটা শান্তি পাবে আর শান্তিতে প্রিপারেশন নিতে পারবে। কারণ মাঝে মধ্যেই তোমরা অনেকে এটাও জিজ্ঞাসা করো, বিহারের বিভিন্ন নিউজ দেখলে তারা কনফিউজড হয়ে যাচ্ছে। তো আমি তো তোমাদেরকে বারবারই বলছি, তোমরা বেশি নিউজ বা বেশি ইউটিউব এগুলো এত ঘাটাঘাটি না করে প্রিপারেশনের দিকে লক্ষ্য দাও। কারণ তোমাদেরকে আরো একটা জিনিস আমি যেটা বলেছিলাম, আমাদের স্কুল টাইমিং যেটা, সেই স্কুল টাইমিংকে কমানোর জন্য যে কি পরিমাণে আন্দোলন, বা 10টা থেকে 4টা একটা প্রপার স্কুল টাইমিং যেটা করার জন্য যে কত না আন্দোলন হয়েছে, তো কোনোটাই মানে কোনো আন্দোলনেরই কোনো প্রভাব পড়েনি। তো সেইটার সাথে সিমিলারিটি মেইনটেইন করে আমি বোঝাতে চেয়েছিলাম আগেও ভিডিওতে, যে ডোমিসাইল নিয়েও মনে হয় না প্রভাব পড়বে। তো সেটাই যা ধীরে ধীরে মানে অনেক বক্তব্য, শিক্ষামন্ত্রীর বক্তব্য বা নিউজ পেপারে বিভিন্ন যে আসছে আর্টিকেলগুলো, সেইখান থেকে তো ক্লিয়ার হওয়াই যাচ্ছে। তো তার জন্য আবারও বলছি, ডোমিসাইল নিয়ে একেবারেই চিন্তা ভাবনা করার কিছু নেই। আর 1,60,000 ভ্যাকেন্সির যেটা ব্যাপার, যেটার জন্য তোমরা টিআরই 4 অ্যাপ্লাই করবে বলে ঠিক করে রেখেছো, আর তার আগে স্টেটের রেজাল্ট তো আসছে না। বা দেখো, আজকে রাত্রের মধ্যে যদি অফিসিয়াল কিছু নোটিফিকেশন আসে, কারণ এইখানে বেশিরভাগ নোটিফিকেশনই রাত্রে আসে, রেজাল্টও রাত্রেই পাবলিশ হয়। আমাদের সময় থেকে আমি যা দেখতে পাচ্ছি, বা আমাদের এখনো স্কুলের বিভিন্ন নোটিশ বা লেটার যাই আসে সন্ধেবেলার পরেই আসে। তো আগামীকাল তো 7 তারিখ, আজকে 6 তারিখ। তো 7 সেপ্টেম্বর একটা তো প্রবাবল ডেট দেয়া হয়েছিল স্টেটের রেজাল্টের, তো সেটা আজকে রাত্রের মধ্যে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাওয়া যাবে। তো সেটা রাত্রে যদি আসে, আমি আবার ভিডিও করে অবশ্যই বলে দেব তোমাদেরকে যে হচ্ছে কিনা। আর যদি না হয়, আর একটা উইক ওয়েট করে নাও। তবে হ্যাঁ, এই মাসের মধ্যে তো স্টেটের রেজাল্ট দিতেই হবে। আর এবারে 1,60,000 ভ্যাকেন্সির কথা, অনেকে আমাকে, বা কালকে একজনের সাথে আমার ফোনে কথা হলো, তো ফোনে সে আমাকে জিজ্ঞাসা করলো যে দাদা, টিআরই 4 মানে টিআরই 4 সেই সম্পর্কেও এখনো সে জানতো না, মানে সে ফর্ম ফিল আপ করেনি স্টেটের, তো সিটের দিয়ে অ্যাপ্লাই করতে চাইছে। তো সে জিজ্ঞাসা করলো যে দাদা, টিআরই 5 কি হবে, বা টিআরই 4 যদি এতগুলো ভ্যাকেন্সির সিটে যদি মানে রিক্রুট করে নেওয়া হয়, তাহলে কি থাকবে আর সিট? দেখো, এই প্রশ্নটার উত্তর আমি নিজে লাইভ প্রুফ যেটা পেয়েছি, সেটা হচ্ছে, যেমন টিআরই 1 যখন হয়েছিল, অনেক ভ্যাকেন্সি বেরিয়েছিল।
তো তারপর টিআরই 2 আবার নেওয়া হলো, সেখানেও প্রচুর ভ্যাকেন্সি। টিআরই 3 নেওয়া হলো, টিআরই 3 তো অ্যাকচুয়ালি সাপ্লিমেন্টারি এক্সাম হিসেবে নেওয়া হয়েছে, সেখানে এত ভ্যাকেন্সি থাকার কথা ছিল না, সেখানেও কতগুলো ভ্যাকেন্সির জন্য এক্সাম হলো। আর টিআরই 4 তোমরা দেখতেই পাচ্ছ যে কতগুলো ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে। তো ভাবো যে পরপর 4টে পরীক্ষায় যদি এতগুলো ভ্যাকেন্সি বের করা যেতে পারে, তাহলে টিআরই 5-এ কি ভ্যাকেন্সি থাকবে না বলে তোমাদের মনে হয়? টিআরই 5-এও ভ্যাকেন্সি থাকবে, আর ভালো রকমের ভ্যাকেন্সি থাকবে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন যে এত ভ্যাকেন্সি কোথা থেকে আসছে। দেখো একটা কথা বলি, টিআরই 2 যেটা, সেইখানে কিন্তু আমি যে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের টিআরই 2 রিক্রুটমেন্ট যেটা, সেইখানে কিন্তু যতগুলো সিট ছিল, মানে যতগুলো ভ্যাকেন্সি ছিল, পুরোটাতে কিন্তু নেওয়া হয়নি। এমন নয় যে ক্যান্ডিডেট সংখ্যা কম ছিল। এবার সেটা একটা ফ্যাক্টর। আর আরেকটা ফ্যাক্টর কি, এখানে যেহেতু ওয়ান ক্যান্ডিডেট ওয়ান রেজাল্টের ব্যাপারটা নেই, এখানে কেন অনেক জায়গাতেই নেই, তো অনেকেই সবগুলো এক্সাম দেয়। এবার সেইখানে প্রত্যেকটাতে যদি সে সিলেক্ট হয়ে যায়, তাহলে অনেকগুলো সিট ফাঁকা থেকে যায়, সেইটা আবার পরের এক্সামে গিয়ে মানে অ্যাড হয়। তো এটা একটা মানে কি বলবো, যে প্রত্যেকটা টিআরইতে এত এত ভ্যাকেন্সি বের করছে, এটাও একটা পলিটিক্যাল ইস্যু যে এত এত ভ্যাকেন্সি দেয়া হচ্ছে। তো ব্যাপারটা অনেকটা দেখতেও সুন্দর লাগে, ফিগারটা দেখতে, যে এত ভ্যাকেন্সি প্রত্যেকটাতে, তাহলে কত কত ভ্যাকেন্সি রয়েছে বা কত কত সিটে মানে চাকরি দেয়া হচ্ছে। তো এটা একটা ফ্যাক্টরের জন্য এতগুলো ভ্যাকেন্সি থাকে বা ভ্যাকেন্সি বেঁচে যায়, বা ভ্যাকেন্সিকে পুরোপুরি কিন্তু ফিল আপ করা হয় না, যেই কথাটা আমি বারবার বলছি। তো তার জন্য চিন্তা করার কিছু নেই। যারা নতুন করে এক্সাম দেওয়ার কথা ভাবছো, তারা প্রিপারেশন নিতে থাকো। আর এস্টেটের নোটিফিকেশন অক্টোবরের মধ্যে আবার নতুন করে বেরোবে। তো যারা এস্টেট দাওনি বা জানতে পারোনি বা নতুন করে বিএড কমপ্লিট করছো, তারা কিন্তু প্রিপারেশন নিতে থাকো, কারণ অনেক অনেক এখনো ভ্যাকেন্সি ফিল আপ করা হবে। ঠিক আছে, তো এই একটা ব্যাপার। আর প্রফেশনাল সার্টিফিকেট তোমরা যারা তোলোনি, আমি বারবারই বলছি প্রফেশনাল সার্টিফিকেট তুলে নাও হচ্ছে ইউনিভার্সিটিতে গিয়ে, কারণ এরপরে অক্টোবর পড়ে যাবে, সেপ্টেম্বর তো পড়েই গেল, অক্টোবরের ফার্স্টেই তো পুজো রয়েছে, টোটাল অক্টোবরে একটু কাজকর্ম ঢিলে হয়ে যাবে। তো তার জন্য আগে ভাগে তোমরা প্রফেশনাল সার্টিফিকেট তুলে নাও, কারণ ফর্ম ফিল আপ স্টার্ট হলে তারপর যদি ফর্ম মানে সার্টিফিকেট তুলতে যাও, তাহলে একটু কিন্তু সমস্যা হলেও হতে পারে। তো ঠিক আছে, এই আপডেটগুলো আজকে দেয়ার ছিল তোমাদের একটু রিল্যাক্স করার জন্য, বা আজকেরও পেপার কাটিং এ এই ভ্যাকেন্সি কথা এসেছে বা শিক্ষামন্ত্রী যা যা বলেছে সেগুলো এসেছে। তো সবকিছুই তোমাদেরকে আপডেট দিলাম, আর আপডেট তো অবশ্যই এভাবেই দিতে থাকবো। তো সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। বাই।